আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কথা বলছি ফার্মগেট থেকে। আপনারা জানেন আজকে 12ই এপ্রিল 2025 মাসকর গাদা শিরোনামে প্রেসিডেন্ট সেলিব্রিটি বাংলাদেশের ব্যানারে একটি মহা গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে এই মহা গণসমাবেশের শেষে মানুষ এভাবে ফিরে যাচ্ছেন। এই অনুষ্ঠানটি বিকেল 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 3টার পূর্বেই অনুষ্ঠিত হয়েছিল, কেননা লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা এবং গ্রামগঞ্জ থেকে এই মহাসমাবেশে উপস্থিত হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই লক্ষ লক্ষ মানুষের এখানে আসার একটাই উদ্দেশ্যে মাসকর গাদার সমাবেশ সফল করার জন্য। আর এখানে তারা যেটা বলেছেন যে ওই ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েল বারবার ফিলিস্তিনিদের আগ্রাসন করেছে। একবার যুদ্ধবিরতি হওয়ার পরেও আবার যুদ্ধবিরতি দিয়ে তারা ওই ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন চালিয়েছে, যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে এখানে লক্ষ লক্ষ মানুষ গণসমাবেশ হয়েছে। এটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে তারা ডোমেস্টিক ভাবে যেমন অন্যায়ের প্রতিবাদ করতে জানে, আন্তর্জাতিক ভাবে তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। পাশাপাশি তারা এটাও জানিয়ে দিয়েছে সারা বিশ্বকে যে বাংলাদেশে কেউ কখনো আগ্রাসন চালালে অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একজন সৈন্য হিসেবে রূপ ধারণ করবে, অর্থাৎ একজন সৈন্য হিসেবে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়বে। বন্ধুরা, আপনারা যারা ঢাকাতে অথবা ঢাকার বাইরে আছেন, এখানে এই সমাবেশে উপস্থিত হতে পারেননি, তাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটি মূলত করেছি। আপনারা এই ভিডিওটি শেয়ার করে ওই সারা বিশ্বকে জানিয়ে দিবেন বাংলাদেশে এই গণসমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ, এখানে উপস্থিত হয়েছেন ওই নানান পেশার মানুষ, ক্রিকেটার, তারপর হচ্ছে আপনার ইসলামিক স্কলার সহ লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। বাংলাদেশের মানুষ যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে জানে, বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক ভাবে কোনো অন্যায় হলে সেখানে প্রতিবাদ করতে জানে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনারা জানেন পৃথিবীর 197টি দেশ জাতিসংঘের আওতাভুক্ত, সেখানে 147টি দেশ ওই ফিলিস্তিনকে আপনাদের সমর্থন দিয়েছে। তারপরও নানান দেশে নানান চাপ থাকা সত্ত্বেও ওই আপনার ইসরায়েল বারবার ফিলিস্তিনকে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সেটার প্রতিবাদে আজকে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট এই বাংলাদেশ এই ব্যানারে আজকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের পতাকা, ফেস্টুন, যে ফেস্টুনে লেখা উই ওয়ান্ট জাস্টিস, প্যালেস্টাইন সেফ, ফিলিস্তিন সেফ, গাজা, এবং ওই হচ্ছে গাজাতে যে আগ্রাসন চালিয়েছিল ইসরায়েল, সেই আগ্রাসনের বিরুদ্ধে এখানে গণসমাবেশ হয়েছে বাংলাদেশের মানুষ। আমি জানি না এই মানুষ কতক্ষণ পর্যন্ত এইভাবে আসতে থাকলে ওই ঢাকা শরণার্থী উদ্যান কমপ্লিট হবে, কত পরিমাণ লোক এখানে উপস্থিত হয়েছে। অথবা আপনারা জানতে পারবেন বাংলাদেশের মধ্যে এটাই হয়তোবা সর্বোচ্চ গণসমাবেশ হয়েছে ওই ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দিতে চায় বাংলাদেশের মানুষ যে আপনারা যেটা করছেন সেটা ঠিক করছেন না, অর্থাৎ এটা আন্তর্জাতিক অপরাধ। এই অপরাধ থেকে বন্ধ হওয়া থেকে বাধ্য করার জন্য আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের আজকে নানান পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে যদি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন যে সমস্ত শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত, মানিক এভিনিউ পর্যন্ত মানুষের দল এভাবেই বিস্তীর্ণ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগ থেকে এই বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের স্কলার, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী সহ এনসিপির নেতারা এবং নানান পেশার মানুষ সবাইকে অনুরোধ করেছিল আপনারা মাসকর গাজা শিরোনামের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করবেন। সেই ধারাবাহিকতায় এখানে নানান পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন। আমরা যখন তেজগাঁও থেকে ঢাকা শহর উদ্যানে যাওয়ার চেষ্টা করেছিলাম, তখন
এক প্রকার আমরা সেখানে যেতে পারিনি মানুষের ঢলের কারণে, সেখানে যানজটের কারণে, অর্থাৎ মানুষের যানজটের কারণে, মানুষ দ্বারা যেখানে সমস্যা হচ্ছে সেখানে মানুষের ভিড়ের কারণে আমরা সেখানে যেতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন কেউ বা ট্রাক যোগে, কেউ বা বাস যোগে, কেউ বা সিএনজি ব্যক্তিগত বাহন দিয়ে তারা এভাবে এখানে আসার জন্য চেষ্টা করেছেন। সবাই ওই নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে আবার এই সমাবেশ শেষ করে সবাই ঘরে ফিরে যাচ্ছেন। America!